হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা রান্না তোমার সাথে শেয়ার করছি। সেটা অবশ্যই পুরো ভিডিওটা তার জন্য দেখো, আর আমাকে জানিও রান্নাটা কেমন হয়েছে। আর তোমরা অবশ্যই বানিয়ে দেখো, তার জন্য দেখো রান্নাটা কি করছি। আমি প্রথমে একটা কেক টিন নিয়ে নিলাম। তোমরা এরকম সাইজের যে কোনো বাটিও নিতে পারো কেক টিন না থাকলে। তো এটাকে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলে তোমার জিনিসটা সহজ হবে। তা তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি চারিদিকে। তোমাদের যদি ব্রাশ না থাকে বাড়িতে, তাহলে আঙুলে করেও তুমি পুরো জায়গাটা লাগিয়ে নিতে পারবে। আর যদি তোমাদের কাছে এরকম টিস্যু পেপার থাকে তো খুব ভালো জিনিস, না তো বাটার পেপার থাকলে আরও ভালো জিনিস। আমার কাছে বাটার পেপার ছিল, কিন্তু আমি ইচ্ছা করে টিস্যু পেপারটা দিলাম, কেননা তোমাদের সাথে শেয়ার করছি এই জিনিসটা, যেন তোমরা অনেকে বাড়িতে বাটার পেপার থাকে না, সেই জন্য তারা কাগজ দিয়ে কীভাবে করবে সেই জন্য তোমরা চাইলে এটা হোয়াইট কালারের যে কোনো পেপার, যে কোনো মানে তোমাদের দিস্তা খাতা থেকে নিয়ে তোমরা এইভাবে করতে পারো। ভালো করে ওটার উপরে অয়েলটা ব্রাশ করে নিলাম। এরপর একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটাকে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে পর এটা দেখো আমি চুলার মধ্যে মানে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়ে গ্যাসটা অন করে দেবো। প্রথমে হাই হিট দেবো, তারপর লো ফ্লেম দেবো। মোটামুটি হাই হিট না দিলেও তোমরা লো ফ্লেমে প্রথমে দিতে পারো, কেননা এটা খালি প্রি হিট করবার আছে, আর কিছু না। দেখো নুন দিয়ে দিলাম। তোমরা নুনের পরিবর্তে বালিও দিতে পারো, যাদের যেটা অ্যাভেলেবেল তারা সেটাই দেবে। আমার কাছে এই নুনটা সবসময়ের জন্য রাখাতে হয়, কেননা কেক বানাতে খুব কাজে আসে। ওভেন ছাড়া এই ট্রিক্সটা খুব কাজ দেয়। এইভাবে কড়াইয়ের মধ্যে নুন চারিদিকে ছড়িয়ে বা বাড়ি চারিদিকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ প্রিহিট লো ফ্লেমে গ্যাসের কিছুক্ষণ প্রিহিট করে নিয়ে তারপরে সেটাতে দেখবে খুব ভালো আর কি জিনিসটার রেজাল্ট পাওয়া যায়, যে তুমি কেক বানাও বা যাই বানাও না কেন, এই সব টাইপের জিনিসগুলো। এরপর আমি একটা বোল নিয়ে নিলাম। বোলটার মধ্যে আমি দেখো 1 কাপ পরিমাণ বেসন, 1 কাপ না, আমি 1.5 কাপ নিয়েছিলাম বেসন। তো 1.5 কাপ বেসনের জন্য মেজারমেন্টগুলো সব দেখে নাও, কেন এরকমভাবে মেজারমেন্ট করে তোমরা দাও, তোমাদের জিনিসটা পারফেক্ট অ্যান্ড পুরো সফট হবে, দারুণ হবে খেতে। তো যাই হোক, তোমরা প্রথমে বুঝেই গেছো আশা করি কি বানাচ্ছি। আমি ধোকলা বানাচ্ছি, সেটার জন্য বেসন নিয়ে নিলাম 1.5 কাপ, সঙ্গে বেকিং পাউডার ছোটো চামচের 1 চামচ, আর নুন দিয়ে দিলাম কিছুটা। এটা এবার ভালো করে মিক্স করে নেবো। দেখো নুন দিচ্ছি কতটা, ছোটো চামচেরই সব মোটামুটি। এটা দেখবে এইরকমভাবে করে পারফেক্ট পুরো হবে একবারে। তোমাদের কোনো রকম অনেকেরই দেখবে ধোকলা বানানোর সময় পুরো ফ্লাপি হয় না, টেক্সচারটা কীরকম হয়ে যায়, মানে শক্ত টাইপের হয়ে যায়। বাট এটা করলে একদম মেজারমেন্ট পুরো টাই করলে খুব সুন্দর হয়। আমার তো দারুণ খেতে হয়েছিল, বাড়ির সবাই তাই বললো। যাই হোক, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম জিনিসটা। আর একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে একটু জল নিয়ে নিলাম, জলের সাথে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দিচ্ছি পাতিলেবু, হাফ পাতিলেবু। তেল দিয়ে দিলাম এই কারণে, কেননা ধোকলা বানানোর সময় দেখবে অনেক সময় খুব ড্রাই হয়ে যায়, ড্রাইটা যাতে না হয় সেজন্য অয়েলটা দেওয়া। অয়েলটা পুরো ময়েশ্চার রাখে, ধোকলাটাকে খুব টেস্টি হয়। আর এই যে পাতিলেবুর রসটা অবশ্যই দরকার। পাতিলেবু যদি নাও থাকে, তোমরা দইও ছোটো বাটির 1 বাটি দই দিতে পারো, কিংবা দই ছাড়া তোমরা যদি সিট্রিক অ্যাসিড তোমরা যদি পাও, মানে ওই চিনির মতো খানিকটা দেখতে হয়, তাহলে সেটা তুমি দোকান থেকে কিনে অবশ্যই ব্যবহার করতে পারো। বাট আমার কাছে মনে হলো লেবুটা দেওয়াই ভালো জিনিস, সেই জন্য আমি লেবু দিয়েই করলাম। ভালো করে এটাকে ঘাটিয়ে নিচ্ছি, সঙ্গে চিনি দিলাম। এটা ভালো করে গুলে নেওয়ার পর তারপরে এটার সাথে মিক্স করতে হবে। আরও কিছু জিনিস তোমরা দেবো, সেটা লাস্টের দিকে দেবো, দেখো পুরো ভিডিওটা। তার জন্য এই টিপসগুলো তোমরা যদি ফলো করো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে অ্যান্ড খেতে খুব সুন্দর হবে। আর দেখো ভালো করে গুলিয়ে নিচ্ছি জিনিসটাকে। ব্যাটারটা খুব স্মুথ, খুব মানে ভালো করতে হবে, কেননা ব্যাটারের উপর পুরো ডিপেন্ড করে জিনিসটা। তো তোমরা যদি পারো তাহলে এই বেসনটা আমি না ছাঁকনিতে ছেঁকেই দিয়েছি, তোমরা ছেঁকে দিতে পারো, তাহলে যে লাম্পসগুলো থাকে গোল মানে গুটি গুটি পাকিয়ে যায় দেখবে বেসনের মধ্যে গোল গোল, তো সেটা যেন পাউডারের ফর্মে থাকলে খুব ভালো হয়, আরও জিনিসটা ইজি হয় করতে। আমার দেখো ভালো রকম পারফেক্ট গোলা হয়ে গেছে জিনিসটা। ব্যাটারটা দেখো কত স্মুথ, কত সুন্দর হয়ে গেছে। দেখো তোমাদের দেখা যায় এইরকম থিকনেসই চাই আমার। তো খুব সুন্দর ব্যাটারটা হয়ে গেছে। এরপর এটা এরকম হয় তোমাদের দেখে নিচ্ছি বারবার করে, কেননা তোমরা অনেকে বুঝতে পারবে না কতটা পাতলা কতটা মোটা রাখবে। খুব বেশি মোটা রাখবে না, খুব বেশি পাতলাও করবে না। পাতলা করলে জিনিসটা একদম হবেও না, আর খুব মোটা রাখলে শক্ত হয়ে যাবে জিনিসটা, আর কিছু না। এর মধ্যে দিচ্ছি আমি লাল লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো।
লাল লঙ্কা গুঁড়ো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি ভেবেছিলাম কাঁচা লঙ্কা দেবো, কিন্তু কাঁচা লঙ্কাটা এটার মধ্যে ভালো করে বেটে দিতে হবে, না তো টেস্টটা ভালো আসবে না। তো আমার বাটা হয়নি বলে আমি লাল লঙ্কা করে ইউজ করলাম। তো অনেকেই তোমরা পছন্দ করো লাল লঙ্কা গুঁড়ো, তার জন্য স্কিপ করে যেতে পারো। তোমরা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো এর মধ্যে, আর সঙ্গে আদা বাটাও দিতে পারো যদি চাও তোমরা। বাট আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল সেটা আমি করেছিলাম, আদা আমার কাছে বাটা ছিল না তাই করিনি। আর সঙ্গে দেখো একটা পাউচ ইনো নেবে, ইনোটাকে ভালো রকম তোমরা করবে, এর সাথে মিক্স করবে। দেখো ইনো মিক্স করার আগে অবশ্যই বলেছি তোমরা কেক টিনটা সামনে রাখবে। কেক টিনটা সামনে না রাখলে কি হবে, যখন জিনিসটা ফ্লাপি হয়ে যাবে, মানে ইনোর জন্য জিনিসটা দেখবে কতটা টেক্সচারটা কীরকম হয়ে যাচ্ছে, পুরো ফ্লাপি হয়ে যাচ্ছে টেক্সচারটা, পুরো মানে একটা ফ্যানা ফ্যানা টাইপের চলে আসছে। তো এই জিনিসটা চাই, এইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কেক টিনের মধ্যে ট্রান্সফার করে কিছুক্ষণ ঘেটে ভালো করে ফ্লাপি ব্যাপারটা দেখো তোমরা বুঝতে পারবে। কেক টিনের মধ্যে ট্রান্সফার করে তারপরে তোমাদের এটা দিয়ে দিতে হবে। এই দেখো দেখো কেমন জিনিসটা হচ্ছে, দেখো ফোম টাইপের হয়ে গেল না জিনিসটা। তো এই জিনিসটা দেখো এবার ডাইরেক্ট আমি কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু আমি টাইম ওয়েস্ট করিনি, কেননা এরকমভাবে তোমার যতক্ষণ রিয়াকশন থাকে ততক্ষণে যদি দিয়ে দেওয়া হয় খুব ভালো হয়। আর ড্যাব করে নেবে কতবার, কেননা ড্যাব করে নিলে কি হবে, এই যে বাবলসগুলো থাকে বাবলসগুলো থাকবে না, ঠিক হয়ে যাবে। আর এই দেখো এখানে আমি কেকটাকে বসিয়ে দিলাম, কেক টিনটাকে। এবার এটা হতে দেবো মোটামুটি কিছু না হলেও, এখানে যদি করো আধা ঘন্টার জন্য হতে দেবেন। তো তোমাদের মাঝে একবার উঠিয়ে দেখাবো আমি। আমার মোটামুটি 15 মিনিট হয়ে আছে, দেখো পুরোটা পুরো কাঁচাই আছে, আর দেখো পুরো স্টিকের মধ্যে লেগে গেছে, তার মানে পুরোটা কাঁচা। তোমাদের জন্য এটা জিনিসটা করলাম, না তো আমি একবারে 30 মিনিটস পরই দেখতাম জিনিসটা। আর বাকি আমি সাইডে করে নিচ্ছি এটা সিরাপটা, চিলি সিরাপটা যেটা উপরে দেওয়া হয় কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে। তো কাঁচা লঙ্কা আমি মোটামুটি 7-8টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে সামান্য পরিমাণে তেল দিলাম। সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে সর্ষে ফোড়ন দেবো। সর্ষে ফোড়ন দেখো সর্ষে ফোড়ন দিচ্ছি, তেলটা মোটামুটি গরম হালকা হলেই তোমরা সর্ষে ফোড়নটা দিতে পারো। আর দিচ্ছি কারি পাতা। কারি পাতা এটা আমাদের গাছের কারি পাতা, খুব কারি পাতা দিলে ভালো হয়, মানে টেস্টি হয় জিনিসটা। তুমি যদি না থাকে তাহলে নাও দিতে পারো, বাট দিলে ভালো হয়। তো কারি পাতা আমি দিয়ে নিলাম, আর সঙ্গে কাঁচা লঙ্কা মোটামুটি সব দিয়ে দিলাম। দেখো মোটামুটি 7-8খানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো জিনিসটাকে আমি। এরপর এটাকে আমি জল দিয়ে দেবো। এটা আমার হয়ে গেল। এটা মোটামুটি 1 কাপ মতো তোমরা জল দেবে। আমি আন্দাজে দিয়েছি, তোমরা মেপেও দিতে পারো। তো 1 কাপ মতো জল দেবে। এটা হতে হতে 1/2 কাপ হতে হবে জলটা, মানে লঙ্কাটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে দেখো 2 চামচ চিনি দিলাম, 2 চামচ না 1.5 চামচ বটে এটা চিনিটা, 1 চামচ আর একটুখানি। এই চামচটা তোমরা মাপটা বুঝতে পারবে না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বড় চামচে 1 চামচ আর একটুখানি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তোমরা যেমন টেস্ট পছন্দ করো। এবার একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে। এটা ভালো রকম সেদ্ধ হতে হবে, মোটামুটি বললাম তো 1 কাপটা 1/2 কাপ হতে হবে, 1/2 কাপ জল হয়ে তারপর যখন হয়ে আসবে দেখো সাদা কেমন হয়ে গেছে। তো এই জিনিসটা উপরে দিতে হয়, এটা খেলে আরও টেস্টি লাগে। আর দেখবে এই লঙ্কাগুলো যখন খাবে না তোমার ঝাল লাগবে না, মানে ঝাল লাগবে কিন্তু সেরকমভাবে লাগবে না, আর সেদ্ধ সেদ্ধ হয়ে থাকবে, খুব টেস্টি লাগবে। রুটির সাথে তোমরা এই টাইপের লঙ্কা বানিয়ে খেতে পারো। তো আমার খুব ভালো লাগে এই টাইপের বানাতে। আর দেখো এবার হয়ে এসছে, দেখো স্টিকটা পুরো ক্লিয়ার বেরিয়েছে, মানে পুরোপুরি এটা তৈরি হয়ে গেছে। আর উপরটা হালকা ফেটে ফেটে গেছে, তার মানে পুরো ক্লিয়ার হয়ে গেছে। এটা কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেবো, কারণ ঠান্ডা না হলে ডিমোল্ড করতে পারবো না আমি মোল্ড থেকে। দেখো কতটা গরম, সামনেটায় কোনো রকমে টানলাম তোমাদের দেখানোর জন্য। এরপর এই একটা চাটনি বানিয়েছি, চাটনি ঠিক না, মানে এটা জোগাড় এক প্রকার বলতে পারো, কেননা আমার চাটনি বানালে দেরি হয়ে যাবে, সেই জন্য যদি অনেকেই চাইবে তাড়াতাড়ি করে খাওয়ার জন্য, সেই জন্য তোমরা একটা কাজ করতে পারো, তোমরা একটা কেচাপ নিয়ে নেবে, কেচাপের সাথে একটু জল মিশিয়ে এই টাইপের চাটনি বানিয়ে নিতেই পারো। আমি তাই করেছি। আর চাটনিটা যদি বলো অন্য একদিন দেখিয়ে দেবো, তার জন্য তোমরা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই দেখিয়ে দেবো, শেয়ার করবো তোমাদের সাথে। দেখো আমার পুরোটা এরকমভাবে ধোকলাটা দেখো ছাড়িয়ে দিচ্ছে, সাইডটা একটুখানি লেগে গেছে, তো কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার হয় না। কিন্তু কত ফ্লপি, কত সফট হয়েছে দেখো, খুব স্পঞ্জি হয়েছিল, খুব স্পঞ্জি। এরপর উপর থেকে আমি যে চিনির সিরাপটা বানিয়েছিলাম পুরোটা উপর থেকে দিয়ে নিচ্ছি, আর এইদিকে চাটনিটা দিয়ে নিচ্ছি। দেখো কত ডিলিশিয়াস লাগছে দেখতে, খুবই সুন্দর হয়েছিল খেতে। বাড়ির সবাই তাই বললো, তোমরা অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন তোমাদেরটা বানানো হয়েছিল। আর আমারটা তো ভালো হয়েছিল, তোমাদের বললাম যেটা, আমরা সব খাবারই খেয়ে দেখি তারপরে তোমাদের সাথে শেয়ার করি। উপরে চাইলে নারকেলের কুচি দিয়ে দিতে পারো, নারকেলটাই গ্রেট করে, নারকেলের কুচি না নারকেলটাই গ্রেট করে উপরে দিয়ে দিতে পারো, আরও টেস্টি লাগবে খেতে জিনিসটা, দোকানের মতো একবারে, দোকানের থেকেও ভালো লাগবে এটা। এই দেখো আবার কি সুন্দর কাটা যাচ্ছে, আর খুব স্পঞ্জি, খুব সুন্দর হয়েছিল খেতে।
স্কোয়ার শেপে, তোমরা ডায়মন্ড শেপে যেরকম পারবে সেরকম কেটে নেবে। কেটে নেওয়ার পর বাড়িতে সবাইকে সার্ভ করবে। বিকালে যখন কোনো গেস্ট আসে তখন ইজিলি এটা বানিয়ে দিতে পারো তোমরা।